দিন শিখবো কার কাছে? আলেমের কাছে। কার কাছে? আলেম কি? আমরা তো এটাও জানি না। কিছু কিতাব পড়ছে তাইলে সে আলেম হয়ে যায়? জি না। আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পাবলিক সাহেব রাহমাতুল্লাহ বলেন, এক নম্বর, আলেম সে যার দিলে বসে গেছে যে আমার সব কিছুর ব্যাপারে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। বুঝেন? দিলে বসে গেছে, এক নম্বর। দুই নম্বর, মানুষের সাথে আমার চলতে হবে কিভাবে এটা সে জানে। দুই। তিন নম্বর, যখন যেটা যেখানে করা দরকার এটা সে বুঝতে পারে। এইটা হচ্ছে কি আলেমের পরিচয়। খুব খেয়াল করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আলেম কে? উনি বলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যত কাজ করার কাজগুলো কিভাবে করবে এটা জানবে, যত কাজ ছাইরা দেওয়ার এগুলো কিভাবে ছাড়বে এটাও কি সেও জানে। আর আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন যে এটার সাথে একটা জিনিস যোগ করতে হবে, আমালে বাতেনা। চারটি আমালে বাতেনা কি? সবর, শুকর, তাওয়াক্কুল, কনাআত। এই আমলগুলো দেখা যায় না, এগুলো সিফাত, এগুলো তার জানা থাকতে হবে। এবং মুহাররামাতে বাতিনা, যেমন গরুর, অহংকার, তাকাব্বুর, হাসাদ, মুখ, হিরস, লোভ, কৃপণতা, এই সম্পর্কে তার জানা থাকতে হবে। এগুলো থেকে বাঁচবো কিভাবে পদ্ধতি তার জানা থাকতে হবে, তাহলে সে কি? এক নম্বর কথা। দুই নম্বর, জরুরি যত জ্ঞান আছে, জরুরি যেটা ছাড়া আমি আর চলতে পারবো না, এটা অর্জন করা ফরজ, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। ফরজ এলেমের জন্য সফর করা জরুরি না। যদি কেউ সফর না করে গুনাহ হইব না, কিন্তু এলেম অর্জন করতে হবে। এটা কখন হইব? যদি তার পাশে কি থাকে, অর্জন করার মতো ব্যক্তি থাকে। কিন্তু আরেকটা আছে, ফরজে আইন না, ফরজে কিফায়া। পুরা শরীয়ত জানা, মানুষের সমস্যার সমাধান জানা, এটা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ আইন। এটাই কারা থেকে? আলেমরা শিক্ষা মানুষকে জানায়।